বিজেপি নেতা হয়ে এবার এসআইআর এর বিরুদ্ধে বিরাট বড় ঘোষণা করলো। এই বিজেপি নেতা সরাসরি এসআইআর এর বিরুদ্ধে যে কড়া ঘোষণা করেছে, তাতেই নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারীর পুরোপুরি 12টা বেজে গেছে। বিজেপি নেতারা এসআইআর চালু করেছিল মুসলমানদেরকে এবং সাধারণ পাবলিককে বিপদে ফেলার জন্য। এবারে সেই এসআইআর এর জালে নিজেরাই ফেঁসে গিয়ে এই বিজেপি নেতা সরাসরি এসআইআর এর বিরুদ্ধে যেই কড়া পদক্ষেপের কথা ঘোষণা করেছে, তাতেই শুভেন্দু এবং নরেন্দ্র মোদীর পুরোপুরি 12টা বেজে গেছে। তো চলুন এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন যে বিজেপি নেতার নাম ডিলিট হয়ে যাবার পর সরাসরি এসআইআর এর বিরুদ্ধে এই বিজেপি নেতা ঠিক কি কড়া ঘোষণা করলো, তাতে নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টি এখন কত বড় বিপদে পড়ে গেছে। বিক্ষোভ বিজেপি নেতার নাম বাদে বিক্ষোভ ভোটার তালিকায় নেই রাকেশ চট্টরাজের নাম। বাঁকুড়ায় বিজেপির মন্ডল সভাপতি রাকেশ চট্টরাজ লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন। রাকেশ চট্টরাজ ভোটার তালিকায় রাকেশের নামের পাশে লেখা ডিলিটেড। বাঁকুড়া 1 নম্বর ভিডিও অফিসের সামনে ধর্নায় বসেছি, কারণ এখানেই ফর্ম জমা দিয়েছিলাম। এখান থেকে সমস্ত ভোটার লিস্টের কাজ এই ব্লকে সম্পাদনা হচ্ছে। আমার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যেখানে আমার বাবা মার নাম ভোটার তালিকায় বর্তমান। আমি এখানে জন্ম, এখানেই বড় হয়েছি। আমার 7 পুরুষের কাগজ আমাকে বললে আমি বের করে দিতে পারবো, সেখানে আমার নাম সরাসরি ডিলিট কিভাবে হয়?